রাজধানী আগরতলা স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশনে অত্যাধুনিক প্রযুক্তি হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ নির্মাণ করা হচ্ছে, যাকে ঘিরে অপেক্ষাকৃত বড় অংশের চাষিদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে। আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির অন্যতম একটি পদ্ধতি হচ্ছে হাইড্রোপনিক। এই পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। আরও কতগুলো কারণ রয়েছে। এগুলো হলো একই জায়গার মধ্যে ধাপে ধাপে বিভিন্ন ধরনের শাকসবজি ফলানো, কারণ খোলা মাঠে যে পরিমাণ জায়গায় যতটুকু সবজি চাষ করা যায়, হাইড্রোপনিক পদ্ধতির সেটের মধ্যে এর চেয়ে 3 গুণ বেশি পরিমাণ সবজি উৎপাদন করা সম্ভব হয়। পাশাপাশি সেটের মধ্যে হওয়ার ফলে বাইরের পোকামাকড় এবং রোগ জীবাণুর আক্রমণ অনেকই কম হয়, ফলে অনেক তাজা এবং রোগমুক্ত সবজি পাওয়া সম্ভব। খোলা আকাশের নিচে সবজি চাষ করলে মরশুম পরিবর্তন হলে বিশেষ ঋতুর সবজি চাষের সময়সীমা অনেক সময় কমে আসে, কিন্তু হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ করলে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা এবং নির্দিষ্ট পরিমাণ সূর্যালোক থাকার ফলে খোলা মাঠের চেয়ে প্রায় 3 মাস বেশি সময় ধরে সবজি চাষ করা যায়। এই পদ্ধতিতে চাষের মিডিয়া হিসেবে মাটি ব্যবহার করা হয় না, শুধুমাত্র জল এবং কোকোপিট ব্যবহার করা হয়, তাই সার এবং ঔষধ অনেক কম লাগে। অপরদিকে খোলা মাঠে সবজি চাষ করলে সার এবং ঔষধ অনেক বেশি পরিমাণে প্রয়োগ করতে হয়। এর কারণ হচ্ছে খোলা জায়গায় সার এবং ঔষধ প্রয়োগ করলে তা মাটিতে ছড়িয়ে যায়, গাছের প্রয়োজনীয় জল দিলে তার সঙ্গে এই সার ও ঔষধ অন্যত্র চলে যায়। হাইড্রোপনিক পদ্ধতিতে চাষের এ সকল সুবিধার কথা চিন্তা করে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকা স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশন উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় হাইড্রোপনিক পদ্ধতি চাষের সেট নির্মাণ করা হয়েছে এবং সেখানে পরীক্ষামূলকভাবে বিভিন্ন সবজি চাষ করা হচ্ছে। এই গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডাইরেক্টর ডক্টর রাজীব ঘোষ জানান, সম্প্রতি এখানে হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ করার জন্য একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত সেট নির্মাণ করা হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি পরীক্ষামূলকভাবে চাষ শুরু হয়েছে। এই শেডের ভিতর বর্তমানে পালং, ধনেপাতা, লেটুস, গাঁদা ফুল সহ মূলত পাতা জাতীয় যে সকল শাকসবজি রয়েছে, এগুলো প্রাথমিক পর্যায়ে চাষ করা হচ্ছে। 560 বর্গমিটার জায়গা জুড়ে এই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 55,31,000 টাকা। এই পরিকাঠামোর ভিতর প্রায় 20,000 সবজি গাছ লাগানো সম্ভব। থার্মাল নেট এবং অতিবেগুনি রশ্মি প্রতিরোধকারী আচ্ছাদন রয়েছে এতে। ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার এবং সেটের ভেতরে জলীয় বাষ্পের পরিমাণ পরীক্ষা করে কম হলে তা পরিপূর্ণ করার জন্য অত্যাধুনিক সেন্সর লাগানো রয়েছে, যা থেকে স্বয়ংক্রিয়ভাবে ভেতরে জলীয় বাষ্প নিয়ন্ত্রণ করা হবে। তিনি আরও জানান, এই পদ্ধতিতে চাষ করলে 90% জল কম প্রয়োজন হয়, কারণ নির্দিষ্ট কিছু পাইপের মধ্যে ধাপে ধাপে সবজিগুলো চাষ করা হচ্ছে। বিশ্বজুড়ে এখন জলের সংকট দেখা দিচ্ছে। জলকে রক্ষা করার জন্য বর্তমান সময়ে এই পদ্ধতি চাষবাস অত্যন্ত জরুরি। এই বিষয়টিকে মাথায় রেখে রাজ্য প্রযুক্তি নিয়ে এসেছে। প্রাকৃতিক দুর্যোগ এবং সবজিকে রোগ পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ অত্যন্ত জরুরি। প্রথম অবস্থায় এই পদ্ধতিতে চাষের পরিকাঠামো নির্মাণে খরচ তুলনামূলক একটু বেশি হলেও পরবর্তী সময় চাষবাসের লাভ অনেক বেশি। হাইড্রোপনিক হচ্ছে মাটিবিহীন জলের মধ্যে চাষ। এখানে শাক জাতীয় সবজি চাষ করা হয়েছে। এই পদ্ধতিতে চাষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে 80 থেকে 90% জল কম প্রয়োজন হয়। স্বাভাবিক চাষের তুলনায় এই পদ্ধতিতে চাষ করলে গাছের বৃদ্ধি 30 থেকে 40% বেশি হয়। তুলনামূলক কম সময়ে মাত্রা 20 থেকে 25 দিনের মধ্যে ফসল আহরণ করা সম্ভব হয়। ফসলের গুণগত মান এবং রোগের আক্রমণ কম হয়। মাটিতে চাষের তুলনামূলকভাবে এই চাষে কম খরচ। 1 একর জায়গায় এই পদ্ধতিতে চাষ করলে 2 লক্ষ টাকার বেশি লাভ করা সম্ভব। শহরের জায়গা কম, তাই এই পদ্ধতিতে কম জায়গার মধ্যেও চাষ সম্ভব। তাই গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে চাষ করা হলেও হাইড্রোপনিক পদ্ধতিতে কৃষকদের মাঠে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরের। হাইড্রোপনিক পদ্ধতিতে চাষের বিষয়ে কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে মরশুমের বাইরে গিয়েও মৌসুমী ফল এবং সবজি চাষ করা সম্ভব এই পদ্ধতিতে। ফলে চাষিরা অধিক পরিমাণে লাভবান হবেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।